সবাই বলবে দেশের কল্যাণের জন্য জামাত ইসলামীকেই নিরাপদ মনে করি। সবাই এই কথা বলবে, কল্যাণের জন্য জামাত ইসলামীকেই দরকার। একটা বিশ্ববিদ্যালয় ভোট হয়েছে, তাই না? ভোটের ফলাফল জানেন আপনারা? কে করেছে এটা? যুবকদের মন পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। কালকে টিভিতে একজন বলতেছিল যে প্রথমে বলা হয়েছে যে নির্বাচনের ফলাফল অন্যরকম হবে, তারপরে ডাকসুতে যখন সব বিজয় হয়ে গেল বলল যে জাতীয় রাজনীতির প্রভাব বিশ্ববিদ্যালয়ে পড়বে না, আর বিশ্ববিদ্যালয় যখন বিজয় হয়ে গেল তখন বলল যে ডাকসু নির্বাচনের প্রভাব জাকসুতে পড়বে না, জাহাঙ্গীরনগরে পড়বে না। জাকসুতে যখন বিজয় হয়ে গেল তখন বলে জাকসু আর ডাকসুর ফলাফল চাকসুতে পড়বে। চাকসু মানে কোথায়? চাকসুতে পড়বে না। এখন বলে যে চাকসুতে যা ফলাফল আসছে রাকসুতেও সেটা হবে না। তো কি হলো? চারটেই হলো। এখন ওই টকশোতে তারা বলতেছে, এখন তারা বলে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এর ফলাফল জাতীয় নির্বাচনে পড়বে না। এটা বলতেছে না? আর জনগণ বলতেছে এর চাইতে ব্যাপকভাবে অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 11 নম্বরে কি সেটা হবে? ইনশাআল্লাহ হবে। সবাই মনে হয় একমত না? হবে ইনশাআল্লাহ, হবে হবে। মানুষে বলে আপনারা বোঝেন না, আমরা বুঝি। আর কর্মীরা যা বোঝে নেতারা তা বোঝে না। আজকে এক জায়গায় গেছি, বলে যে ভাই জনগণের কথা কি? আমি এইরকম বাজারে ঘুরি, হিন্দু ভাইরা বলতেছে জামাত ইসলামীকে ভোট দেব, দেশের জন্য নিরাপত্তার জন্য জামাত ইসলামীকে ভোট দেব। টিভি সাক্ষাৎকারে মেয়েদের কিছু জিজ্ঞেস করে ভোট দেবেন কারে, কাকে নিরাপদ মনে করেন? তাহলে ছাত্র শিবিরকে নিরাপদ মনে করি। এইভাবে ক্যামেরা নিয়ে মাইক্রোফোন নিয়ে ঘুরুন, সবাই বলবে দেশের কল্যাণের জন্য জামাত ইসলামীকেই নিরাপদ মনে করি। সবাই এই কথা বলবে, কল্যাণের জন্য জামাত ইসলামীকেই দরকার। একটা স্লোগান এখন উঠছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামী আছে। এই স্লোগানটা যে শুনছেন শুনছেন, না শুনলে হৃদয়ের মধ্যে এই কথা সবই তো দেখলাম। এখন আর তাদেরকে দেখার কিছু নাই, এখন দেখতে চাই জামাত ইসলামীর মাধ্যমে ইনশাআল্লাহ। ঠিক কিনা?